প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রভু যিশুতে নতুন জীবন। প্রভু যিশুতে নতুন জীবনের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা নিজেদেরকে বিশ্বাসী বলি, আমরা বলি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, কিন্তু প্রভু যিশুর নতুন জীবনের ব্যাপারে আমাদের ভেতরে অনেকেই জানে না, অনেকেই নতুন জীবন গ্রহণ করেনি, অনেকেই নতুন জীবন পায়নি। আমরা যদি নতুন জীবন না পাই তাহলে প্রভু যিশুর সঙ্গে আমরা চলতে পারবো না, পাপের বন্ধনগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না, প্রভু যিশুর আত্মার দ্বারা আমরা চালিত হতে পারবো না। তো আমরা আজকে নতুন জীবনের ব্যাপারে আলোচনা করব। আমরা অনেকেই নিজেদেরকে বিশ্বাসী বলি, নিজেদেরকে খ্রিশ্চান বলি। ভিন্ন ভিন্ন ডিনোমিনেশন, বিভিন্ন ভিন্ন ভিন্ন মণ্ডলীতে আমরা যাই, আর আমরা সেখানে সদস্য হয়ে থাকি। এগুলো খুব ভালো, ওখানে প্রার্থনা আর সমস্ত রকমের প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি। এগুলো খুবই ভালো। আমরা আমরা অনেক সময় তাদের বিভিন্ন রকমের প্রোগ্রামে বিভিন্ন রকমের আমাদের রেসপন্সিবিলিটি দেওয়া হয়, সেগুলো আমরা করি। কিন্তু আমরা আমাদের প্রভু প্রভু যিশুর বাক্য থেকে আমরা দেখব আজকে আমরা কেমনভাবে একজন বিশ্বাসী হই প্রথমে, আর তারপরে আমরা কেমনভাবে প্রভু যিশুর সঙ্গে চলতে পারি। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিভিন্ন মণ্ডলীর সদস্য থাকতে পারি, বিভিন্ন মণ্ডলীতে বিভিন্ন রকমের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি, আর সেগুলো ভালো, কিন্তু আমাদের বিশ্বাসে আসা মানেটা কি সেটা বুঝতে হবে, আর সেটা আমাদের জীবনে গ্রহণ করতে হবে। প্রভু যিশু কিন্তু ভিন্ন ভিন্ন ডিনোমিনেশনের ভিন্ন ভিন্ন রুল দেয়নি। প্রভু যিশু একটাই রাস্তা বলেছিল, যেই রাস্তার দ্বারা আমরা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হতে পারি। প্রভু যিশু বিভিন্ন রকমের ডিনোমিনেশন, বিভিন্ন রকমের গ্রুপ, বিভিন্ন রকমের মণ্ডলীর আন্ডারস্ট্যান্ডিং উনি তৈরি করেননি। প্রভু যিশু কোনো ধর্ম প্রচার করতে আসেননি, উনি নতুন জীবন দিতে এসেছিলেন, মানুষকে পাপ থেকে উদ্ধার করতে এসেছিলেন, আর তারা যেন ঈশ্বরের সঙ্গে চলতে পারে সেই রাস্তা তিনি দেখাতে এসেছিলেন। তো আমরা আজকে বোঝার চেষ্টা করব প্রভু যিশুতে নতুন জন্ম কি, আর তারপরে আমাদের নতুন জন্মের জন্য কি কি করতে হবে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই আমি এই নতুন জীবনের আন্ডারস্ট্যান্ডিংটা বোঝানোর জন্যে আপনাদের নিয়ে যেতে চাই যোহনের সুসমাচারে। যোহনের সুসমাচার তার ৩-এ, যোহনের সুসমাচারের ৩-এর খুবই একটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস হয়, যেখানে নিকোদুম বলে একজন ব্যক্তি, ইংলিশ বাইবেলে নিকোদুমাস বলে লেখা রয়েছে, বাংলা বাইবেলে নিকোদুম বলে লেখা রয়েছে। নিকোদুম বলে একজন ব্যক্তি, আহ, তিনি প্রভু যিশুর কাছে আসেন। এখন নিকোদুম যিনি, তিনি কিন্তু তখনকার সময় যে শাস্ত্রের ব্যাপারে তার জ্ঞান ছিল। সে তখনকার যে সিনাগগ সেখানকার লিডারও ছিলেন। শাস্ত্রের জ্ঞান না থাকলে কেউ সিনাগগের একজন লিডার হতে পারে না। তো তার শাস্ত্রের ভালো জ্ঞান ছিল। সে প্রভু যিশুর সঙ্গে দেখা করতে আসেন, আর প্রভু যিশুর কাছ থেকে কিছু জানতে আসেন। প্রভু যিশু তার যোহনের ৩-এ তাকে বলেন, আমি আপনাকে সত্যিই বলছি, নতুন করে জন্ম না নিলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পারে না। বলছে যে দেখুন, আপনাকে নতুন জন্ম যদি কেউ যদি নতুন জন্ম না প্রাপ্ত হয় তাহলে ঈশ্বরের রাজ্য কি সে দেখতেই পারে না, সে বুঝতেই পারে না নতুন ঈশ্বরের রাজ্য কি। এমন একজন ব্যক্তিকে বলছে তার শাস্ত্রের ব্যাপারে গভীর আন্ডারস্ট্যান্ডিং আছে, তাকে বলছে, তাকে কিন্তু আরেকটা বিশেষ কোনো শাস্ত্রের আন্ডারস্ট্যান্ডিং বোঝাচ্ছে না, তাকে বোঝাচ্ছে আপনি নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন কি। তো নিকোদম যে, সেই অ্যাকচুয়ালি একটু ঘাবড়ে যায়, এটা কি ব্যাপারে কথা বলছে, এটা তো আমি প্রথমে শুনিনি কখনো। তো নিকোদম তাকে নতুন জন্মের ব্যাপারে বলতে 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 শুরু করে, আমি কি আবার মায়ের পেটে ফিরে যাব নাকি, নতুন জন্ম মানে আপনি কি বলতে চাইছেন। তো তিনি বললেন যে আমি মানুষজন বুড়ো হয়ে গেলে আবার কেমন ভাবে আমার জন্ম হবে। তো প্রভু যিশু ভার্স 5-এ বলে, আমি আপনাকে সত্যিই বলছি, জল আর আত্মা থেকে জন্ম না নিলে কেউ ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না। তার মানে এখানে প্রভু যিশু মায়ের পেট থেকে জন্ম হওয়ার কথা বলছে না। প্রভু যিশু বলছে ওই জন্ম নয়, আমি আপনাকে বলছি জল আর আত্মার দ্বারা নতুন জন্ম প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন। এখানে ঢুকতে পারার কথা বলা হচ্ছে, মানে ঈশ্বরের রাজ্য বলে একটা জায়গা আছে, ঈশ্বরের রাজ্য রয়েছে, সেই জায়গায় আমাদের প্রবেশ করতে হবে। সেই প্রবেশ তখনই হয় যখন কোনো ব্যক্তি নতুন জন্ম প্রাপ্ত হয়।
তো প্রভু যিশু নিকোদিমকে এসব কথা বলছিলেন। তারপরে তিনি বলছেন যে মানুষ থেকে যা জন্ম হয় তা মানুষ, আর পবিত্র আত্মা থেকে যা জন্ম হয় তা আত্মা। মানে আত্মিকভাবে নতুন জন্ম পাওয়ার কথা বলছেন তিনি। এরপরে তিনি সাথে বললেন যে আমি আপনাকে বললাম আপনাকে নতুন করে জন্ম নেওয়া দরকার, এতে আপনি আশ্চর্য হবেন না। অন্য ট্রান্সলেশন লেখা আছে আপনি অবশ্যই আপনাকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। আর ইংলিশ বাইবেল যদি পড়ি সেখানে লেখা আছে ইউ মাস্ট বি বর্ন এগেন, মানে এটাকে জোর দিয়ে বলা হচ্ছে তোমাকে অবশ্যই নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। মানে এটাকে এটা কোনো রকম মানে এটা এটা আপনাকে পেতেই হবে। আপনি ঈশ্বরের রাজ্যে যদি প্রবেশ করতে হয় এটা আমাদের হতেই হবে। এটা কোনো এক্সট্রা জিনিস নয়। এটা আমাদের হতেই হবে, তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করব। তো নতুন জন্ম আমাদের প্রাপ্ত হতেই হবে। জল আর আত্মায় আমাদের নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। মানুষের যেমন জন্ম হয় মায়ের পেট থেকে, ওই জন্মের কথা বলছে না, এখানে বলছে যে আত্মায় জন্ম, জল আর আত্মায় জন্ম নেওয়ার কথা বলছে। এরপরে যদি আপনাদের অনেকের মনে ডাউট থাকে কি না 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 এটা হয়তো জলে বাপ্তিস্ম নিয়ে নতুন জন্মের কথা বলছে না। আপনারা যদি যোহনের 4-এ যান, তা যোহনের 4-এর শুরুতেই দেখতে পাবেন প্রভু যিশুর শিষ্যরা আহ, যারা বিশ্বাস করতে শুরু করে তাদেরকে জলে বাপ্তিস্ম দিতে শুরু করে। তো এখানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, বলতে চাইছে একজন ব্যক্তি যখন ঈশ্বরকে বিশ্বাস করে, সুসমাচার শুনে ঈশ্বরকে যখন বিশ্বাস করে, সে সেই ব্যক্তিকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। মানে তাকে পাপ থেকে মন পরিবর্তন করতে হবে, জলে বাপ্তিস্ম নিতে হবে, আর পবিত্র আত্মা পেতে হবে। তার দ্বারা সে ব্যক্তির ভেতরে হৃদয় পরিবর্তন হবে, সে শয়তানের রাজ্য থেকে বেরিয়ে আসবে, ঈশ্বরের রাজ্যে সে প্রবেশ করতে পারবে, আর ঈশ্বরের সঙ্গে সে চলতে পারবে। আর তখনই সে ঈশ্বরের রাজ্য দেখতে পাবে, ঈশ্বরের রাজ্য বুঝতে পারবে, ঈশ্বরের সঙ্গে চলতে পারবে। এটা হচ্ছে নতুন জীবন বা নতুন জন্ম বলতে পারি। এটা নতুন নতুন নিয়মে আমরা বিভিন্ন জায়গায় এর উল্লেখ দেখতে পাই। আর আমাদের এই জিনিসটা বুঝতে হবে কি আমাদের নতুন জন্ম অবশ্যই দরকার। আমরা যদি নতুন জন্ম না প্রাপ্ত হই তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো না। আমাদের নতুন জন্ম প্রাপ্ত হওয়া দরকার, তবেই আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো। কলসিওতে আমি আপনাদের নিয়ে যেতে চাই, যেখানে সাধু পল কলসিও যে মণ্ডলী তাদেরকে কিছু লিখছেন। কলসিওর 1-13 আর 14, এখানে তিনি বলছেন কারণ তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদেরকে উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজ্যে এনেছেন, এই পুত্রের সঙ্গে যুক্ত হয়ে আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ আমাদের পাপের ক্ষমা পেয়েছি। তো কলসিওর 1-13 আর 14-তে এটা উল্লেখ করা হচ্ছে যে বিশ্বাসীদের বলছেন কি তোমাদের অন্ধকারের রাজ্য থেকে মুক্ত করা হয়েছে, অন্ধকারের রাজ্য থেকে তোমাদের উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। আর প্রিয় পুত্রের সঙ্গে যুক্ত হয়েছো সেই জন্য তুমি পাপের ক্ষমা পেয়েছো, তার দ্বারা তুমি পাপের ক্ষমা পেয়েছো। প্রিয় পুত্র মানে প্রভু যিশুর কথা বলছে, তার সঙ্গে যুক্ত হয়েছি, তাতে আমরা পাপের ক্ষমা পেয়েছি, আর তার রাজ্যে আমরা প্রবেশ করেছি। মানে ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করেছি। আর আমাদের কোথা থেকে নিয়ে আসা হয়েছে? অন্ধকারের রাজ্য থেকে। অন্ধকারের রাজ্যে কে 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 থাকে? যে পাপের মধ্যে রয়েছে সে অন্ধকারের রাজ্য থাকে। কে পাপী? জগতে সবাই পাপী। যে আমরা আমরা জন্মগত ভাবেও পাপী, কারণ বাইবেলে লেখা রয়েছে আদম থেকে যারা জন্ম নিয়েছে, পুরো মানব জাতি যারা জন্ম নিয়েছে আদম থেকে, সবাই পাপ সব নিয়ে জন্ম নিয়েছে। সবার মধ্যে পাপের স্বভাব আছে। একটা ছোট বাচ্চা দেখে নিষ্পাপ মনে হতে পারে, কিন্তু যখন সে বেড়ে ওঠে আমরা দেখতে পাই তার মধ্যে পাপের স্বভাবগুলো রয়েছে। তো আমাদের ভেতরে আদমের পাপের স্বভাব রয়েছে। তাছাড়াও আমরা নিজেরা পাপ স্বভাব করি, নিজেদের পাপ করা শিখি, আর পাপ করা শিখে পাপগুলো করি, আর নিজে একটা পাপের জীবন কাটাতে চাই। এগুলো অ্যাকচুয়ালি অন্ধকারের রাজ্যে থেকে জীবন কাটানো। মানে আমরা শয়তানের অধীনে রয়েছি। শয়তান আমাদের হৃদয়কে চালানোর চেষ্টা করে, আমাদের মনকে চালানোর চেষ্টা করে। আমরা পড়াশুনো জানা হতে পারি, আমরা বড় ঘরে ভালো পরিবারে জন্ম নিতে পারি, কিন্তু এই যে শয়তানের রাজ্যে আমরা ওগুলো আমাদেরকে সাহায্য করবে না শয়তানের রাজ্য থেকে বেরিয়ে আসতে। লোক এমন ব্যক্তি হতে পারে তার কাছে অনেক টাকা পয়সা আছে, অনেক শিক্ষা দীক্ষা আছে, কিন্তু তাতেও সে শয়তানের রাজ্যের অধীনে। আমরা সবাই জন্মগতভাবে শয়তানের রাজ্যের অধীনে। আর যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর আমাদের সেখান থেকে মুক্ত করছে আমরা সবাই শয়তানের রাজ্যের অধীনে। সমাজে অনেক ভালো প্রতিপত্তি শীল লোক হতে পারে, কিন্তু তারা যদি ঈশ্বরের সামর্থ্যে মুক্ত না হয়, প্রভু যিশুর সঙ্গে যুক্ত না হয়, পাপের ক্ষমা যদি না পায়, তাহলে তারা অন্ধকারের রাজ্যের মধ্যে পড়ে আছে। সেটাই বলছে প্রথম কলসিওর 1-13 থেকে 14-তে এ ব্যাপারেই উল্লেখ করা রয়েছে।
তো এখানে বলছে যে ঈশ্বর আমাদেরকে অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে এসছেন আর প্রিয় পুত্রের রাজ্যে নিয়ে এসছেন, মানে প্রভু যিশুর রাজ্যে নিয়ে এসছেন। এটা তিনি বিশ্বাসীদের লিখেছেন, যারা অলরেডি বিশ্বাস করতে শুরু করেছে, অলরেডি প্রভু যিশুকে বিশ্বাস করেছে, পাপ থেকে মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা পেয়েছে আর ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করেছে, তাদেরকে বলছে তোমাদেরকে অন্ধকারের রাজ্য থেকে ঈশ্বর উদ্ধার করে নিয়ে এসছে আর প্রিয় পুত্রের রাজ্যে প্রবেশ করিয়েছে, মানে প্রভু যিশুর রাজ্যে প্রবেশ করিয়েছে। আর এটা তখনই সম্ভব হয়েছে, তোমরা তখন তার পুত্রের সঙ্গে যুক্ত হয়েছো, মানে প্রভু যিশুর সঙ্গে তোমরা যুক্ত হয়েছো আর তিনি তোমাদের পাপের ক্ষমা দিয়েছেন। আমরা জানি সবাই কি প্রভু যিশু 2000 বছর আগে এসেছিলেন এই জগতে আমাদের পাপের জন্য, তিনি দাম দিয়েছেন, তিনি ক্রুশের উপরে জীবন দিয়েছেন। তিনি এসছেন যখন, আসার পরে তিনি এখানে জলে বাপ্তিস্ম নিয়েছেন, পবিত্র আত্মা তার উপরে নেমে আসে, তারপরে তিনি মানুষকে সুসমাচার শেয়ার করেন, বলেন তাদের পাপ থেকে মন পরিবর্তন করতে। তার শিষ্যরা যারা বিশ্বাস করতো তাদেরকে বাপ্তিস্ম দিতে শুরু করেছিল। তারপরে তিনি তার শিষ্যদের বললেন আমি চলে যাই যখন, তারপরে পবিত্র আত্মা নেমে আসবে। আর তিনি যখন এই জগতে ছিলেন, তিনি যখন পরিচর্যার কাজ করছিলেন, তিনি অনেক লোককে সুসমাচার শেয়ার করিয়েছিলেন, অনেক লোককে মন পরিবর্তন করতে বলেছিলেন। আর তিনি লোকেদের সুস্থ করেন, ভূত তাড়ান, লোকেদের মৃত অবস্থা থেকেও বাঁচিয়ে তোলেন। তিনি ঈশ্বরের চমৎকার কাজ করেছিলেন, যাতে লোকে বুঝতে পেরেছিল তিনি ঈশ্বর থেকে তাকে পাঠানো হয়েছে। তিনি ঈশ্বরের কথা বলেন, তিনি লোকেদের বলেন ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে, তার বাক্য লোকের হৃদয়কে ছুঁয়ে যেত। তিনি সমস্ত মানব জাতির লোকেদেরকে বলতেন যে তারা যেন পাপ থেকে ঘুরে দাঁড়ায়, ঈশ্বরের দিকে ফিরে দাঁড়ায়। আমরা জানি তাকে ধরা হয়, তাকে শাস্তি দেওয়া হয়, যদিও তিনি কোনো পাপ করেনি। তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়, তাকে মারা হয়, মাথা থেকে পা পর্যন্ত তার শরীর সম্পূর্ণ ফেটে রক্ত বেরোতে শুরু করে, তারপরে তাকে ক্রুশের উপরে মারা হয়। তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন, কিন্তু তাকে এক নির্দোষ ব্যক্তিকে ক্রুশে দেওয়া হয়। এটা দেখে মনে হতে পারে সম্পূর্ণ অন্যায় কাজ করা হচ্ছে, কিন্তু এটা ঈশ্বরের ন্যায় ছিল কি আমাদের পাপের জন্য একজন একজন সম্পূর্ণ নির্দোষ ব্যক্তিকে ক্রুশে দেওয়া হবে, আর তার মৃত্যুর দ্বারা আমাদের পাপের দাম চোকানো হবে। আমাদের পাপের দাম তিনি দিলেন ক্রুশের ওপরে। শুধু তাই নয়, তার মৃত্যুর পরে তাকে কবরে রাখা হয় আর 3 দিন পরে তিনি বেঁচে ওঠেন, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপরে ছিল না। তিনি বেঁচে ওঠেন কবর থেকে, আর তিনি তার শিষ্যদের সঙ্গে ঘুরে বেড়ান কিছুদিন। তারপরে একদিন তিনি স্বর্গে চলে যান, আর তিনি তার শিষ্যদের বলেন তাদেরকে পবিত্র আত্মা দেওয়া হবে, আহ, তারা যেন একসঙ্গে থাকে, পবিত্র আত্মা তাদেরকে দেওয়া হবে। আর তারপরে আমরা দেখি পেরিতে 2-এ প্রভু যিশুর শিষ্যদের উপরে পবিত্র আত্মা নেমে আসে। তো আহ, প্রভু যিশু এসেছিলেন তার তার মৃত্যু আর পুনরুত্থানের দ্বারা তিনি আমাদের মানব জাতির যে পাপের বন্ধন ছিল তার দাম তিনি দিয়েছেন, শয়তানের বন্ধনগুলো তিনি ভেঙেছেন। আমরা যদি তাকে বিশ্বাস করি, বিশ্বাস করে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করি, জলে বাপ্তিস্ম নিই, পবিত্র আত্মা পাই, তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারবো আর ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারবো। তো আমরা নতুন নিয়মে বিভিন্ন জায়গায় উল্লেখ দেখতে পাই কি ঈশ্বরের রাজ্যে কেমনভাবে প্রবেশ করতে হবে সে ব্যাপারে উল্লেখ করা রয়েছে। আবার বিভিন্ন যে চিঠিগুলো রয়েছে নতুন নিয়মে, সেখানে যে যারা নতুন নিয়মের লেখক তারা বারবার বলছেন যে নতুন জন্ম এরমভাবে পেতে হয়, আর তাহলেই মানুষ অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে আসে। এবার আমি আপনাদের নিয়ে যেতে চাই পেরিতের 2-এ খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, যেখানে আমরা পেরিতের 2-এ প্রথমেই দেখতে পাই প্রভু যিশুর শিষ্যদের উপরে পবিত্র আত্মা নেমে আসে। পবিত্র আত্মা নেমে আসে তাদের উপরে, তারা অন্য ভাষায় কথা বলতে থাকে। মানুষে প্রথমে মনে করে কি ও এরা কি পাগল হয়ে গেছে, বা এরা কি কিছু পান করেছে সকাল সকাল, এরকম ভাবে কথা বলছে। পিতর তাদেরকে বোঝায় না, যেমন ভবিষ্যবক্তা যে জোয়েল ছিল, তিনি যে বলে গেছেন যে লাস্টের দিনে মা তার তার বিশ্বাসীদের উপরে পবিত্র আত্মা ঢেলে দেওয়া হবে, সেটা করা হচ্ছে অ্যাকচুয়ালি। তারপরে তিনি সুসমাচার প্রচার করতে শুরু করেন লোকেদের মাঝখানে। আর পেরিতে 2-এ আমরা দেখতে পাই সুসমাচার যখন তিনি প্রচার করেন, আর ওখানে যে যার ইহুদিরা ছিল তারা সুসমাচার শোনে, তারপরে বাক্যতে লেখা রয়েছে তারা হৃদয় শেল বিদ্ধ হইল। পেরিতে 2-এর 37-এ লেখা রয়েছে তাদের হৃদয় শেল বিদ্ধ হইল, মানে তারা বুঝতে পারলো তারা পাপ করেছে, তারা বুঝতে পারলো তারা পাপের জীবন কাটাচ্ছে। কি হয় যখন আমরা সুসমাচার শেয়ার করি, একটা মানে কিছু লোকের ওপরে আমরা যখন যখন সুসমাচার শোনাই, তো সুসমাচার যখন তারা শোনে, তাদের হৃদয় যদি খোলা থাকে ঈশ্বরের দিকে, সুসমাচার শোনার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা তাদের ভেতরে পাপের কনভিকশন নিয়ে আসে। পবিত্র আত্মার কাজ হচ্ছে গিয়ে কনভিকশন নিয়ে আসা, এটা পবিত্র আত্মা করে, এটা কোনো মানুষের কাজ নয়। সুসমাচার যে শোনে, তারা সুসমাচারের সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা তাদের হৃদয়ে কথা বলে, হৃদয়ে পাপের কনভিকশন নিয়ে আসে। এটা পবিত্র আত্মার বাপ্তিস্ম নয়, পবিত্র আত্মার কনভিকশন। পবিত্র আত্মার কনভিকশন আসা খুব দরকার। পবিত্র আত্মা যদি কনভিকশন না করে, কনভিক্ট না করে,
তাহলে ওই ব্যক্তি আহ, মানে ওর পাপের চেতনাগুলো আসে না। তো এখানে লেখা আছে প্রেরিতের 2:37 যদি দেখি, এখানে লেখা আছে তাদের হৃদয় শেল বিদ্ধ হইল, মানে তাদের হৃদয়ে তারা বুঝতে পারলো তারা পাপের মধ্যে রয়েছে, তার হৃদয় শেলবিদ্ধ হইল। আর তারা পিতর অন্য ভাইদের বলল আমরা কি করব। একজন ব্যক্তি যে সুসমাচার শুনে তাদের হৃদয়ে পবিত্র আত্মা ছুঁয়ে যায়, যে বুঝতে পারে সে পাপী, তারপরেই সে, তার কাছে দুটো রাস্তা খোলা থাকে। একটা রাস্তা হচ্ছে গিয়ে কি সে সম্পূর্ণ জিনিসকে ইগনোর করে তার পুরনো জীবনে ফিরে যাওয়া, অন্য একটা রাস্তা হচ্ছে গিয়ে কি সে ঈশ্বর কি চায় সেটা জানা আর সেই রাস্তায় চলা। তো এখানে আমরা দেখতে পাই প্রেরিতের বইতে লেখা রয়েছে সেই ইহুদি লোকেরা জানতে চাইলো কি করতে হবে। আর পিতর আর আর অন্য যারা বিশ্বাসীরা ছিল তারা কিন্তু তাদেরকে এটা বলেনি, আচ্ছা তোমরা এক কাজ করো, কালকে আমরা এখানে প্রার্থনা করছি ওখানে এসে যুক্ত হও। না, পিতর এরকম বলেনি। পিতর এরকমও বলেনি চলো শনিবার দিন আমরা এই প্রার্থনা ভবনে যুক্ত হব, সেখানে আসো। পিতর সেটাও বলেনি। পিতর তাকে কি বললো, খুব ইন্টারেস্টিং, পিতর তাদেরকে বললো মন ফিরাও। কারণ পিতর বুঝতে পেরে গেছে তারা বিশ্বাস করেছে এবং তাদের হৃদয় তারা বুঝতে পেরেছে তারা পাপী, মানে এটা একটা বিশ্বাসের চিহ্ন অ্যাকচুয়ালি। তারা ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করেছে, প্রভু যিশুকে বিশ্বাস করতে শুরু করেছে। তো পিতর তাদেরকে বলে মন ফিরাও, পাপ থেকে মন ফিরাও এবং প্রত্যেকজন পাপ মোচনের জন্য প্রভু যিশু খ্রিস্টের নামে জলে বাপ্তিস্ম নাও আর পবিত্র আত্মার দান পাইবে। মন ফেরাও, বাপ্তিস্ম নাও, পবিত্র আত্মার দান পাইবে। তারা অলরেডি বিশ্বাস করেছে, তারা অলরেডি সুসমাচারকে বিশ্বাস করেছে, সেজন্য তার হৃদয়ের মধ্যে ভয় এসছে, তাদের পাপের অবস্থা তারা বুঝতে পেরেছে, যেটা হচ্ছে গিয়ে ইংলিশে বলে কনভিকশন আসা, মানে তারা নিজের ভেতরে চেতনা এসছে। আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করে দিই, প্রথমে যখন সুসমাচার শুনি আর ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করে দিই, তার সাইন হচ্ছে গিয়ে আমাদের জীবন যে পাপে রয়েছে, নোংরা পাপের মধ্যে রয়েছে, সেটা আমরা বুঝতে পারবো। বিশ্বাস করা মানে এইটা নয় কি আমরা গান শুনতে শুরু করলাম আর নাচতে শুরু করলাম, না ওটা নয়। আমাদের ভেতরে পাপের কনভিকশন আসা, আমরা বুঝতে পারি কি আমরা পাপের জীবনে জীবন কাটাচ্ছি আর সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়ানো দরকার। সেটা হচ্ছে সবার প্রথম সাইন যে একজন ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করেছে। ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করেছে মানে এটা নয় কি সে অনেকদিন ধরে মণ্ডলীতে যাচ্ছে আর অনেক গান গায় আর মণ্ডলীতে অনেক টাকা পয়সা দেয়, ওটা নয় অ্যাকচুয়ালি, বা গিটার ধরে অনেক গান গান টান করে, ওটা নয় সাইন। সাইন হচ্ছে কি একজন ব্যক্তি মন পরিবর্তন করতে চায়, সেটা হচ্ছে সব থেকে বড় সাইন। অনেকে অনেক রকমের সভা হয়, সেই সভাতে বলছে, সভাতে লোকে বলে কি ঈশ্বরের খুব উপস্থিতি ছিল আর ওখানে অনেকে লোক নাচানাচি করেছে, অনেক গান গান বাজনা হয়েছে, ওগুলো খুব ভালো। কিন্তু ঈশ্বরের উপস্থিতি নাচানাচি করা গান বাজনা নয়, ঈশ্বরের উপস্থিতি হচ্ছে পাপের কনভিকশন, মন ফেরানো। ঈশ্বরের উপস্থিতি হচ্ছে তারা নিজেদের পাপের চেতনা, নিজেদের নিজেদের পাপের জীবনকে তারা বুঝতে পারবে আর সেখান থেকে মন ফেরাবে। তারা ঈশ্বরের উপস্থিতি বুঝতে পারবে, ঈশ্বরের ন্যায় বিচারকে বুঝতে পারবে, ঈশ্বরের ভয়ে তারা পাপ থেকে মন পরিবর্তন করবে, ঈশ্বরের ভালোবাসায় তারা পাপ থেকে মন পরিবর্তন করবে। সেটা হচ্ছে ঈশ্বরের উপস্থিতি। ঈশ্বরের উপস্থিতি মানে গান গাওয়া আর আর বিভিন্ন রকমের কালার লাইট লাগিয়ে গান গাওয়া আর নাচানাচি করা নয়। ঈশ্বরের উপস্থিতি হচ্ছে গিয়ে মন ফেরানো। যদি কোনো গ্রুপের মধ্যে মন ফেরানোর আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে সেটা সাইন হচ্ছে ঈশ্বরের উপস্থিতির। তো এখানে তাদেরকে বলা হচ্ছে মন ফিরাতে হবে, জলে জলে বাপ্তিস্ম নিতে হবে প্রভু যিশুর নামে, আর পবিত্র আত্মা পাওয়া, এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিস তারা বিশ্বাস করার পরে তাদেরকে করতে হবে বলছে। আর আমরা যদি পড়তে থাকি প্রেরিতের 2:38 পরে যদি পড়তে থাকি, আমরা দেখতে পাই সেদিনকে 3,000 লোক আহ, পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়। আর খুব ইন্টারেস্টিং ছিল, খুব ইন্টারেস্টিং জিনিস অ্যাকচুয়ালি, তার নতুন জন্ম প্রাপ্ত হয়। আর নতুন জন্ম প্রাপ্ত হয় তারপরে আমরা দেখতে পাই প্রেরিতের 2 যদি আমরা লাস্টের দিকে দেখি, সেখানে আমরা দেখতে দেখতে পাই ছোট ছোট মণ্ডলী শুরু হয়, বিভিন্ন বাড়িতে মণ্ডলী শুরু হয়। নতুন নিয়মে কিন্তু বাড়িতে মণ্ডলীর ব্যাপারে উল্লেখ করা হয়েছে, কোনো বিল্ডিং এ বা কোনো বড় জায়গায় মণ্ডলীর ব্যাপারে উল্লেখ করা নেই। বাড়িতে মণ্ডলী শুরু হয়, তারা সেখানে প্রার্থনা করতে শুরু করে, প্রভুর বাক্য ব্যাপারে আলোচনা করতে শুরু করে, শিক্ষা নিতে শুরু করে। তো নতুন জন্ম তারা প্রাপ্ত হয়, তারপরে মণ্ডলী শুরু হয়। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। এখনকার সময় আমরা দেখতে পাই কি অনেক লোক আহ মণ্ডলীতে আসছে, বিশ্বাসে আছে কিনা জানি না, তাদেরকে জিজ্ঞেস করা হয়, তারা বলছে আমরা 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর ধরে আসছি আর আমরা নিজেদেরকে বিশ্বাসী মনে করি। তাদেরকে বলা হয় তার নতুন জন্ম প্রাপ্ত হয়েছে কিনা তারা জানে না, তাদেরকে বলা হয় তারা কোনোদিন পাপ থেকে মন পরিবর্তন করেছে কিনা তারা বলতে পারে না, তাদের এসব ব্যাপারে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। হয়তো তারা জলে বাপ্তিস্ম নিয়েছে কিন্তু তারা পাপ থেকে মন পরিবর্তনই করেনি। দেখুন, মন পরিবর্তন না করলে সে জলে বাপ্তিস্ম নিতে পারে না। অনেক ব্যক্তি আছে যারা জলে বাপ্তিস্ম নিয়েছে, তারা জানেই না মন পরিবর্তন মানে কি। মন পরিবর্তনের সঙ্গে কনভিক
রিনাউন্সিং সিন জুড়ে রয়েছে, মানে কনফেশন জুড়ে রয়েছে। কনফেশন মানে পাপ স্বীকার করা, পাপ থেকে ঘুরে দাঁড়ানো, সেগুলো জুড়ে রয়েছে। অনেক ব্যক্তি এগুলো বোঝেনি, তাদেরকে বাপ্তিস্ম দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু তারা অন্য কেউ বাপ্তিস্ম নিচ্ছে সেটা শুনে, বা মণ্ডলীতে বাপ্তিস্ম হচ্ছে সেজন্য সে বাপ্তিস্ম নিয়ে নিয়েছে, বা কাউকে জবরদস্তি বাপ্তিস্ম দেওয়া হয়েছে। সে ব্যক্তি নতুন জন্ম প্রাপ্ত হয়নি, তার পাপের বন্ধন থেকে সে বেরিয়ে আসতে পারেনি। সে এখন অনেক বছর ধরে মণ্ডলীতে যাচ্ছে, বাক্য শুনছে, কিন্তু ভেতরে পাপ থেকে সে লড়াই করছে। সে তার জীবনে বন্ধন থেকে মুক্তি নেই, তার জীবনে পবিত্রতা নেই, মনের পুরনো চিন্তা থেকে তার মুক্তি নেই। সে ঈশ্বরের পবিত্রতায় চলতে পারে না, ঈশ্বরের সামর্থ্যে সে চলতে পারে না। ওটা নতুন জীবন নয়। সে পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করতে পারেনি, সে ঈশ্বরের সঙ্গে চলতে পারছে না। ঈশ্বরের বাক্য পড়ে, বিভিন্ন রকম মিটিংয়ে যায়, ওখানে টাকা পয়সা দেয়, সবকিছু করে সে, কিন্তু তার জীবনে ঈশ্বরের শান্তি নেই, ঈশ্বরের পবিত্রতা নেই, ঈশ্বরের কথা শুনতে পারে না, ঈশ্বরের সঙ্গে চলতে পারে না। সেটা নতুন জীবন নয়, সে নতুন জীবন পায়নি। সে ভয় পাচ্ছে জিনিসগুলো জিজ্ঞেস করতে, মণ্ডলীতে মণ্ডলীতে যে লিডার আছে তাদের কাছে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে। তো অ্যাকচুয়ালি বাইবেল এরকম বলে না। বাইবেলে বলে কি, আমরা যেন নতুন জন্ম প্রাপ্ত হই, তারপরেই আমরা প্রভুর সঙ্গে, প্রভুর রাজ্যে আসতে পারবো, আর প্রভুর সঙ্গে বেড়ে উঠতে পারবো। একজন ব্যক্তি সে নতুন জন্ম ঠিক করে প্রাপ্ত হয়নি, তো ঈশ্বরের সঙ্গে সে বেড়ে উঠতে পারবে না। নতুন জন্ম প্রাপ্ত হতে হলে আমাদের পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। প্রথমে আমাদের সুসমাচারে বিশ্বাস করতে হবে, সেখানে ঈশ্বর প্রভু যিশুকে প্রভু আর উদ্ধারকর্তা করে আমাদের বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস আমাদেরকে মন পরিবর্তনের দিকে নিয়ে যাবে। মন পরিবর্তন করা মানে পাপ থেকে ঘুরে দাঁড়ানো, মানে আমাদের পাপের জীবন থেকে ঘুরে দাঁড়ানো। জন্ম জন্মের পর থেকে আমরা বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং এ জীবন কাটাই। হতে পারে আমি নিজে যে জিনিসগুলো বিশ্বাস করি, বা আমার পরিবার যে জিনিসগুলো বিশ্বাস করে, বা জগৎ যে জিনিসগুলো আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে, এরকম বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং আছে। সেই আন্ডারস্ট্যান্ডিং এ আমি আমার জীবনকে চালাচ্ছি। কিন্তু যখন আমি বুঝতে পারি প্রভু যিশু, সুসমাচারকে বুঝতে পারি, আমি বুঝতে পারি প্রভু যিশু আমার জন্য কি করেছে, প্রভু যিশু কি চায় আমার জীবনের জন্য, তখন আমি পাপ থেকে মন পরিবর্তন করি। মানে এই যে আমি যে নিজের ইচ্ছায়, নিজের আন্ডারস্ট্যান্ডিং এ, বা জগতের আন্ডারস্ট্যান্ডিং এ, বা পরিবারের আন্ডারস্ট্যান্ডিং এ, বা কোনো রকমের শয়তানের আন্ডারস্ট্যান্ডিং এ জীবন কাটাচ্ছি, সেখান থেকে আমি ঘুরে দাঁড়াই, সম্পূর্ণ ঘুরে দাঁড়াই ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং এর দিকে। ঈশ্বর কি চায় সেই হিসেবে আমার জীবনকে চালানোর চেষ্টা করি, ঈশ্বরের হাতে নিজের জীবনকে সমর্পণ করা, এটাকে মন পরিবর্তন বলে। তার সঙ্গে সঙ্গে কনফেশনও জুড়ে আছে। কনফেশন মানে পাপগুলো স্বীকার করা। ঈশ্বর আমাদেরকে বিশেষ কিছু পাপগুলো আমাদের মনে নিয়ে আসবে। আমরা যখন ঈশ্বরের সুসমাচার শুনে আমাদের ভেতরে যখন কনভিকশন আসবে, পাপের কনভিকশন যখন আমাদের ভেতরে আসবে, পাপগুলো স্বীকার করা জরুরি আছে। স্বীকার করা মানে আমাদের পাপগুলো মুখ থেকে স্বীকার করা, আর সেগুলো ছাড়া। অনেক সময় আমরা মনে করি, পাপ স্বীকার করা কি দরকার আছে, ঈশ্বর তো সমস্ত কিছু জানে। হ্যাঁ, ঈশ্বর সমস্ত কিছু জানে। আপনি কি কালকেও কি করবেন তাও ঈশ্বর জানে, আপনি 1 বছর পরেও কি করবেন সেগুলো ঈশ্বর জানে। ঈশ্বর সমস্ত কিছু জানে। ঈশ্বরকে জানানোর জন্য আমরা করছি না, কিন্তু আমরা যখন স্বীকার করছি, ঈশ্বরের হাতে আমার জীবনকে সমর্পণ করছি, ঈশ্বরের কাছে জিনিসগুলো স্বীকার করছি, অ্যাকচুয়ালি ঈশ্বর সমস্ত কিছু জানে। আমরা আমাদের জীবনের ব্যাপারে যতটা জানি তার থেকে বেশি ঈশ্বর জানে। কিন্তু আমরা যখন জিনিসগুলো স্বীকার করছি, তখন ঈশ্বরের কাছে জিনিসগুলোকে নিয়ে আসছি, আমার জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ করছি। নীতিবচনে লেখা রয়েছে, নীতিবচন মানে ইংলিশে যেটাকে প্রভাব বলে, সেখানে লেখা হয়েছে আমাদের মুখের মধ্যে জীবন আর মৃত্যু লুকিয়ে আছে, আমাদের মুখের কথায়। আমরা যখন জিনিসগুলো স্বীকার করি, শয়তানের বন্ধন আমাদের জীবনে কাজ করে না। কি হয়, আমরা যখন কোনো পাপের আন্ডারস্ট্যান্ডিং এ জীবন কাটাই, বা পাপের জিনিসে আমাদের জীবন চলে, তাতে তো আমরা চলছি, তার জন্য পাপের মধ্যে চলার জন্য শয়তান আমাদের জীবনে কাজ করে। পাপের মধ্যে যেহেতু আমরা চলছি, তার জন্য শয়তানের অধিকার আছে আমাদের জীবনের উপরে। কিন্তু যখন ওই পাপগুলো থেকে আমরা মন পরিবর্তন করছি, আর প্রভুর কাছে স্বীকার করছি পাপগুলো, আর ক্ষমা চাইছি, তাতে কি হয়, ওই পাপের বন্ধন আমাদের জীবন থেকে ভেঙে যায়। আর ওই শয়তান যে পাপের জন্য আমাদের জীবনের ভেতরে বসে রয়েছে, বা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সে ওখান থেকে ভেঙে বেরিয়ে যায়। এখান থেকে ডেলিভারেন্সও সম্ভব হয়, ডেলিভারেন্সও হয়। আমরা যেহেতু পাপের মধ্যে অনেক সময় ধরে ছিলাম, পাপের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে শয়তানের কাজ হয়। যেমন আমরা কলসিওর 1:13 আর 14 দেখলাম, যেখানে শয়তানের রাজ্যে আমরা ছিলাম, সেখানে শয়তান আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। শয়তান আমাদেরকে নিয়ন্ত্রণ করে বিভিন্নভাবে। আমরা দাসত্বের মধ্যে ছিলাম, সেখানে শয়তান আমাদের নিয়ন্ত্রণ করে। আর সেখান থেকে ঈশ্বর আমাদেরকে বের করে নিয়ে আসতে চায়। সে চায় আমরা সম্পূর্ণ যেন পাপগুলো স্বীকার করে, যেগুলো আমাদের মনে আসে, পবিত্র আত্মা আমাদের মনের মধ্যে নিয়ে আসবে, সেগুলো যেন আমরা স্বীকার করি, আর সেগুলো থেকে ক্ষমা চাই, ঘুরে দাঁড়াই ঈশ্বরের দিকে, ঈশ্বরের রাস্তায় চলার চেষ্টা করি। এগুলো যখন আমরা করি, ঈশ্বর আমাদের হৃদয়কে বদলে দেয়। আমাদের পাথরের হৃদয় ছিল, সেটাকে বদলে দেয়, আর ঈশ্বর আমাদের নতুন হৃদয় দেয়। এটা বাইবেলে এজিকেলের বইতে লেখা আছে। পুরোনো নিয়মে যে এজিকেল, যে ইংলিশে এজিকেল বলে, বাংলা এক্স্যাক্টলি আমি জানি না সেটাকে কি বলে। সেই বইতে লেখা রয়েছে, হেজিকেল একজন ভাওবাদী ছিল, প্রফেট ছিল। তার বইতে লেখা আছে ঈশ্বর আমাদের পাথরের হৃদয়কে বদলে দিয়ে নতুন হৃদয় দেবে। কিন্তু সেটাই সম্পূর্ণ নয়।
আমাদের পুরনো জীবনের প্রভাব তখনও আমাদের ভেতরে রয়েছে। আমাদের বিশ্বাস করে মন পরিবর্তন করার পরে আমাদের জলে বাপ্তিস্ম নেওয়া দরকার আছে। মানে আমাদের জলে নিজেদের নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নেওয়া দরকার আছে। এটা কেন হয়? এটার ব্যাপারে লেখা রয়েছে, আমরা যদি রোমিওর 6 যাই, সেখানে উল্লেখ করা রয়েছে আমাদের পুরনো জীবনের যে প্রভাব আমাদের উপর রয়েছে, পুরনো জীবনকে কবর দেওয়া। আমাদের বাড়িতে কেউ মনে করুন মারা গেল, আমরা তাকে রাখি কিছুদিন, কিছুক্ষণ, কান্নাকাটি করি, পরিবারের লোক আসে, সমাজের লোক আসে দেখাশোনা করে, তারপরে আমরা তাকে নিয়ে যাই কবর দেওয়ার জন্য। আর যদি তাকে রেখে দিই তাহলে কিছুদিন পরে গন্ধ বেরোবে, শরীর পচতে শুরু করবে, গন্ধ বেরোবে, সেটা আমরা কেউই চাই না। কেউ কোনো জিনিস, মৃত জিনিসকে আমরা রাখি না, সেটাকে আমরা কবর দিয়ে দিই, বা কেউ কেউ গিয়ে ওটাকে পুড়িয়ে ফেলে বা কিছু করে ফেলে। তো সেরকম ভাবে আমাদের পুরনো জীবন, যে জীবনে আমরা এতদিন চলছিলাম পাপের জন্যে, সেই পুরনো জীবনকে কবর দেওয়া খুব গুরুত্বপূর্ণ। সেটা জলে বাপ্তিস্মর দ্বারা হয়। জলে বাপ্তিস্ম শুধু চিহ্ন নয়। অনেক মণ্ডলীতে এটা বলে জলে বাপ্তিস্ম শুধু একটা চিহ্ন। না, এটা বলে না বাইবেল। এটা সম্পূর্ণ ভুল ধারণা কি জলে বাপ্তিস্ম শুধু একটা চিহ্ন। এটা একদম ভুল শিক্ষা। জলে বাপ্তিস্ম আপনার পুরনো জীবনের বন্ধনকে ভাঙে। রোমিও 6 পড়ুন। এছাড়াও বিভিন্ন আরো স্ক্রিপচার আছে যেখানে বলে কি জলে বাপ্তিস্ম হচ্ছে কবর। আপনার পুরনো জীবনকে কবর দেওয়া হয়। সেই পুরনো জীবনের প্রভাব থেকে আপনার জীবনকে বের করে নিয়ে আসা হয়। অনেক ব্যক্তি মন পরিবর্তন করেছে, মণ্ডলীতে রয়েছে, মন পরিবর্তন করেছে, পাপ স্বীকার করেছে, ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু জলে বাপ্তিস্ম নেয়নি। সেজন্য পুরনো জীবনের পাপের প্রভাব তার জীবনে আবার ফিরে এসছে। সে ব্যভিচারের পাপে ছিল, সে ব্যভিচার পাপ ফিরে চলে এসছে। আগে আগে কিছু কিছু অ্যাডিকশনের মধ্যে ছিল, নেশা করতো, সে নেশার প্রভাব আবার চলে এসেছে। নিজের জীবনে যত পাপের প্রভাব ছিল সেগুলো আবার ফিরে চলে এসেছে, কারণ তারা জলে বাপ্তিস্ম নেয়নি ঠিক করে। জলে বাপ্তিস্ম নেওয়া দরকার, মন পরিবর্তনের পরে জলে বাপ্তিস্ম হওয়া দরকার, যাতে পাপের জীবন, পুরনো জীবন যে তার কবর হয়। এটা মন পরিবর্তন হওয়ার পরেই দরকার। মন পরিবর্তনের পরেই পুরনো জীবনকে আমরা কবর দিতে পারি, তার আগে নয়। এরপরে আমরা পবিত্র আত্মাও পাই। পবিত্র আত্মা পাওয়ার জন্য জলে বাপ্তিস্ম নেওয়ার দরকার নেই। পবিত্র আত্মা পাওয়ার জন্য মন পরিবর্তন গুরুত্বপূর্ণ। মন পরিবর্তনের পরে আমরা জলে বাপ্তিস্ম নিতে পারি, পবিত্র আত্মাও গ্রহণ করতে পারি। পবিত্র আত্মা মানে ঈশ্বরের আত্মা আমাদের ভেতরে এসে থাকতে চায়। আমরা যখন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি তখন আমরা ঈশ্বরের কাছ থেকে শুনতে হবে, ঈশ্বরের সঙ্গে সহভাগিতা রাখতে হবে, ঈশ্বরের চরিত্রে বেড়ে উঠতে হবে। তো এই সমস্ত জিনিসের জন্য ঈশ্বর তার আত্মা দেন। ঈশ্বরের আত্মা আমাদের ভেতরে আসে, সেটা ঈশ্বরের জীবনে আমাদের চলতে সাহায্য করে। ঈশ্বরের চরিত্র আমাদের ভেতরে আসে, সেটা একদিনে আমাদের চরিত্র বদলে যায় না। আমাদের ধীরে ধীরে আমরা ঈশ্বরের চরিত্রে আমরা বেড়ে উঠি। ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের আত্মায় যখন আমরা চলতে শুরু করি, তাছাড়াও ঈশ্বরের বাক্যে বলে ঈশ্বরের আত্মা আমাদের জীবনকে ঈশ্বরের জীবনের সঙ্গে যুক্ত করে, ঈশ্বরের কাছ থেকে আমাদের শুনতে সাহায্য করে, ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সামর্থ্যে আমাদের চলতে সাহায্য করে। তো এটা যখন সম্পূর্ণ হয় তখনই আপনি ঈশ্বরের নতুন জীবনে প্রবেশ করেছেন। আর তারপরেই আপনি ঈশ্বরের সঙ্গে লাগাতার চলতে পারেন। ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সামর্থ্যে আপনি লাগাতার চলতে পারেন। অনেক ব্যক্তি আছে এই সমস্ত জিনিসগুলো তাদের জীবনে তারা গ্রহণ করেনি। তারা মনে করছে তাদের জীবনে, তারা অনেকদিন ধরে মণ্ডলীতে যায়, মণ্ডলীতে টাকা পয়সা দেয়, মণ্ডলীতে গান টান করে, স্টেজে উঠে কিছু কাজ টাজ করে, সেই জন্য মনে করে তারা তারা ঈশ্বরকে বিশ্বাস করে বা ঈশ্বরে ঈশ্বরে উদ্ধার পেয়ে গেছে। কিন্তু বাইবেল এটা বলে না। বাইবেলে বলে আমাদের প্রথমে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে, তার দ্বারা আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি, তারপরেই আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো। অনেক ব্যক্তি আছে তারা বিশ্বাসে আছে বলে নিজেকে মনে করে, কিন্তু তারা ভেতর থেকে বুঝতে পারে তারা পাপের সঙ্গে লড়াই করছে, তাদের দুরকম জীবন কাটাচ্ছে, তারা পাচ্ছে না পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে। তারা একটা বাইরের ধার্মিক জীবন, দেখানোর জীবন কাটাচ্ছে, কিন্তু ভেতরের জীবন তারা জানে নোংরামোতে পরিপূর্ণ। তারা তার পবিত্রতা চলতে পারছে না, তাদের জীবনের ভেতরে সামর্থ্য নেই, তারা ঈশ্বরের কাছ থেকে শুনতে পাচ্ছে না, ঈশ্বর থেকে তাদের উপস্থিতি অনেক দূরে, তারা বুঝতে পারছে ঈশ্বরের কাছ থেকে তারা শুনতে পায় না, ঈশ্বরের পবিত্রতা তারা চলতে পারে না, তারা অ্যাকচুয়ালি নতুন জন্ম প্রাপ্তও হয়নি। আমি মিনিস্ট্রি করতে বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলি। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বুঝতে পেরেছে পরে কি তার নতুন জন্ম প্রাপ্ত হয়নি। বাক্য থেকে তারা বুঝতে পেরেছে নতুন জন্ম প্রাপ্ত হয়নি। তাদের মধ্যে অনেকেই আছে তারা পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়, তারপরে ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করে। আমরা যদি প্রেরিতের বইতে যাই আমরা দেখতে পাই এখানের লোকেরা কেমনভাবে নতুন জন্ম প্রাপ্ত হয়েছিল। তারা কিন্তু মণ্ডলীতে জয়েন করে নতুন জন্ম প্রাপ্ত হয়নি, বা অনেকদিন মণ্ডলীতে এসছে বা টাকা পয়সা দিয়েছে, গান টান গিয়েছে, সেজন্য তারা নতুন জন্ম প্রাপ্ত হয়ে যায়নি। বা মণ্ডলীতে কোনো রকমের পদ পেয়ে গেছে, সেজন্য তারা নতুন জন্ম প্রাপ্ত হয়নি। তারা নতুন জন্ম কেমনভাবে প্রাপ্ত হয়েছে প্রেরিতের বইতে আমাদের দেখতে হবে। প্রেরিতের 2-এর 22 থেকে 38 আমরা দেখলাম তারা মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা পেয়েছে, 3,000 লোক তেমনভাবে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে। এরপরে যদি আমরা প্রেরিতের 8-এ যাই, প্রেরিতের 8-এর 12 থেকে 17, ফিলিপ সামারিয়াতে গেছিল, সেখানে সুসমাচার শেয়ার করে, অনেকে শুনে পাপ থেকে মন পরিবর্তন করে,
জলে বাপ্তিস্ম নেয়। তারপরে ফিলিপ কোনো কারণে সেখান থেকে চলে যায়। পরে জেরুসালেম থেকে কিছু বিশ্বাসী আসে, তারা যারা যারা ফিলিপ যাদেরকে বাপ্তিস্ম দিয়েছিল তাদেরকে পবিত্র আত্মার বাপ্তিস্মর জন্য প্রার্থনা করে, তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পায়। কেন তারা এসেছিল? যাতে তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পায়। এই সমস্ত জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এটা এটা নয় কি শুধু মন পরিবর্তন করতে হবে বা জলে বাপ্তিস্ম নিতে হবে, পবিত্র আত্মাও কিন্তু পেতে হবে। এই সব তিনটে জিনিস কিন্তু আমাদের জীবনে সঠিকভাবে হওয়া উচিত, তাহলেই আমরা প্রভু যিশুর নতুন জন্ম প্রাপ্ত হই। এগুলো যদি না পাই তাহলে আমরা নতুন জন্ম প্রাপ্ত হই না। অনেক ব্যক্তি মণ্ডলীর ভেতরে স্ট্রাগল করছে, তারা ঈশ্বরের সঙ্গে চলতে পারছে না, ঈশ্বরের পবিত্রতা চলতে পারছে না, কারণ তাদের এই নতুন জন্ম প্রাপ্তিটা ঠিক করে হয়নি। সেই জন্য আমরা দেখতে পাই প্রেরিতের 8-এ 12-17 যদি পড়ি, ফিলিপ সামারিতে গেছিল, তাদেরকে সুসমাচার শেয়ার করে, তাদেরা বিশ্বাস করে, তাদেরকে জলে বাপ্তিস্ম নেয়। কোনো কারণে ফিলিপ ওখান থেকে চলে যায় অন্য জায়গায়। পরে জেরুসালেম থেকে কিছু বিশ্বাসী ওখানে আসেন সামারিয়াতে, যাতে তারা ওখানে লোকদের পবিত্র আত্মার বাপ্তিস্ম দিতে পারে, যাতে তারা প্রকৃতভাবে নতুন জন্ম প্রাপ্ত হতে পারে। এছাড়াও অনেক উদাহরণ আছে। আমরা দেখতে পাই সাধু পল কেমনভাবে বিশ্বাসে এসেছিল। প্রেরিতের 9-3-18 দেখতে পাই, তিনি বিশ্বাস করেন, জলে বাপ্তিস্ম দেওয়া হয়। অ্যানানিয়াস বলে একজন আসে, তাকে জলে বাপ্তিস্ম দেয়, তাকে পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য তার উপর হাত রেখে প্রার্থনা করা হয়। এরপরে যদি আমরা দেখি প্রেরিতের 10-এ যদি যাই, ওখানে প্রেরিতের দেশে দেখতে পাই কর্নেলিয়াস বলে একজন ছিল। তিনি কিন্তু ইহুদি ছিলেন না, তিনি নন ইহুদি ছিলেন। তার কাছে পিতরকে পাঠায় ঈশ্বর। আর কর্নেলিয়াস প্রথম থেকেই মন পরিবর্তন করেছিল, তার হৃদয় তৈরি ছিল, হৃদয় প্রস্তুত ছিল। পিতর যখন এসে তার মধ্যে সুসমাচার শেয়ার করতে শুরু করে, কর্নেলিয়াস ওপরে পবিত্র আত্মা নেমে আসে। খুব সুন্দর উদাহরণ কি, জলে বাপ্তিস্ম নেওয়ার আগেই পবিত্র আত্মা তাদের উপর নেমে আসে। তখন পিতর তাদেরকে বলে কি, কেউ কি তাদেরকে আটকাতে পারে জলে বাপ্তিস্ম নেওয়ার থেকে? তারপরে জলে বাপ্তিস্ম দেওয়া হয় তাদেরকে। তো তারা বিশ্বাস করে, পবিত্র আত্মাও পায়, জলে বাপ্তিস্ম নেওয়া হয়। তারপরে আমরা দেখতে পাই প্রেরিত 19-এ যদি যাই, প্রেরিত 19-1-7 সাধু পল যায় এফিসাস বলে একটা জায়গায় যায়, যেখানে তিনি এফিসিয়ান বই লিখেন। সেখানে যায়, কিছু শিষ্যদের সঙ্গে দেখা হয়, তারা যোহনের বাপ্তিস্মতে বাপ্তিস্ম হয়েছিল। যখন সাধু পল তাদেরকে বোঝায় জিনিসগুলো, তারা প্রভু যিশুর নামে বাপ্তিস্ম নেয়। তারপরে তাদের উপর হাত রেখে প্রার্থনা করা হয়, তারা পবিত্র আত্মা গ্রহণ করে, তারা ভবিষ্যবাণী করতে শুরু করে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে, তার নতুন জন্ম সঠিকভাবে প্রাপ্ত হয়। এরকম বিভিন্ন উদাহরণ আছে যেখানে লোকের নতুন জন্ম প্রাপ্ত হয়। সমস্ত জিনিস হয়তো সবকিছু ক্লিয়ারলি মেনশন করা নেই, কিন্তু এটা মেনশন করা রয়েছে, তারা যখনই বিশ্বাস করে, মন পরিবর্তন করেন, জলে বাপ্তিস্ম নেয়। যেমন আপনি যদি দেখেন ফিলিপ 8-এর প্রেরিতের 8-35-36 ফিলিপ একজন হিজড়ার সঙ্গে দেখা করে, তিনি বিশ্বাস করেন, জলে বাপ্তিস্ম নেন। এছাড়াও যদি আমরা দেখি লিডিয়া, প্রেরিতের 16-13-15 লিডিয়া একজন বিশ্বস্ত মহিলা ছিল, তার বাড়ির লোকেরা বিশ্বাস করে, জলে বাপ্তিস্ম নেয়। এছাড়াও আমরা যদি দেখি ফিলিপিয়ান জেলার, যে প্রেরিতের 16-29-34 দেখতে পাই, ফিলিপিয়ান জেলার যে সে মিডিল অফ দ্য নাইট, মাঝরাতে সে বিশ্বাস করে, জলে বাপ্তিস্ম নেয়। এই ব্যাপারে এই সমস্ত জিনিস উল্লেখ করা হয়েছে বাইবেলে। প্রেরিতের বইতে আমরা দেখতে পাচ্ছি লোকে বিশ্বাস করছে। বিশ্বাস করা মানে শুধু মনের নলেজ নয়, মনের আন্ডারস্ট্যান্ডিং নয়, কি আমি বিশ্বাস করলাম মানে বাইবেলের অনেক ভার্স আমি জেনে নিলাম আর ভার্স আপনাকে বলে দেবো আমি বিশ্বাস করলাম, সেটা বিশ্বাস নয়। আপনি বাইবেলের ভার্স জানেন, সেটা খুব ভালো, বাইবেল কলেজ করেছেন, সেটাও খুব ভালো, প্রেজ গড, ঈশ্বরের ধন্যবাদ হোক। আপনি বাইবেল পড়ে জানেন অনেক ভালো ভালো, বাট ওটা কি মানেন? ওই বাইবেল আপনাকে বলছে পাপ থেকে মন পরিবর্তন করতে, জলে বাপ্তিস্ম নিতে, পবিত্র আত্মা পেতে। এটা আমাদের করতে হবে। এটা যদি আমরা না করি তাহলে নতুন জন্ম প্রাপ্ত হবো না। অনেকে বলে কি, ও আপনি তো কাজের মাধ্যমে বলছেন। না না, কাজের মাধ্যমে না, কাজ তো ঈশ্বর করে গেছেন ক্রুশের উপরে। আমাদেরকে বিশ্বাস এটা গ্রহণ করতে হয়। আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করেন, আপনার বিশ্বাস আপনাকে মন পরিবর্তনের দিকে নিয়ে যাবে। বিশ্বাস যদি মন পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে না, তাহলে আপনার মধ্যে বিশ্বাস নেই। বিশ্বাস আপনাকে কিছু করতে বলবে। বিশ্বাস, কাজহীন বিশ্বাস হচ্ছে মৃত বিশ্বাস। কাজহীন বিশ্বাস মানে যে বিশ্বাস আপনাকে কিছু করতে বলছে না। বিশ্বাস আপনাকে কিছু করতে বলবে। আমি যখন প্রভু যিশুকে বিশ্বাস করতে শুরু করলাম, বিশ্বাস আমাকে বললো পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করো। তারপরে দেখলাম বাইবেলেও তাই লেখা আছে। বিশ্বাস আপনাকে ঈশ্বর যেটা চায় সেটা করার দিকে নিয়ে যাবে। বিশ্বাস বলে পাপ থেকে মন পরিবর্তন করো, কিন্তু আপনার বিশ্বাস যদি আপনাকে পাপ থেকে মন পরিবর্তনের দিকে নিয়ে না যায়, তাহলে আপনার মধ্যে বিশ্বাস নেই। বিশ্বাস আপনাকে পাপ থেকে মন পরিবর্তনের দিকে নিয়ে যাবে। বিশ্বাস আপনাকে পাপের কনফেশনের দিকে নিয়ে যাবে। বিশ্বাস আপনাকে জলে বাপ্তিস্মতে নিয়ে যাবে। বিশ্বাস আপনাকে পবিত্র আত্মার বাপ্তিস্মের দিকে নিয়ে যাবে। বিশ্বাস আপনাকে ঈশ্বরের সঙ্গে প্রত্যেক দিন চলার দিকে নিয়ে যাবে। বিশ্বাস আপনাকে ঈশ্বরের সঙ্গে বাড়তে সাহায্য করবে। বিশ্বাস মানে ঈশ্বরকে ভয় করা, ঈশ্বরের বাধ্য হওয়া, ঈশ্বর যেগুলো বলছে সেগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করা, জাস্ট পড়ে মুখস্থ করা নয়, ওগুলো অ্যাপ্লাই করা আমাদের জীবনে, আর ঈশ্বরের সঙ্গে চলা। নতুন জীবন আমাদের পেতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিভিন্ন মণ্ডলীতে যায়, তারা নতুন জন্ম প্রাপ্ত নয়, তারা নতুন জন্ম কি সেটা গ্রহণ করেনি। আর তারা অনেক সময়
মনে করে তাদের জীবনে চেঞ্জ কেন আসেনি, জীবন কেন বদলায়নি। তারা হয়তো দেখতে পাচ্ছে অমুক অমুক ব্যক্তি বিশ্বাসে এসছে, তাদের জীবন বদলে গেছে, আমার জীবন কেন বদলায়নি। হ্যাঁ, অনেক ব্যক্তি আছে মণ্ডলীতে, তাদের জীবন বদলেছে, তারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, তারা ঈশ্বরের সঙ্গে চলছে, তারা আত্মায় বেড়ে উঠছে, তারা বিশ্বাসে বেড়ে উঠছে, তারা ঈশ্বরের বাক্যে বেড়ে উঠছে, ঈশ্বরের কাজে তারা বেড়ে উঠছে, কারণ তারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, তারা আত্মা গ্রহণ করেছে, আত্মাতে তারা বেড়ে উঠছে। আমাদের সবাইকে পেতে হবে। আমরা এটা সবার জন্যে, এটা কিছু মুষ্টিমেয় ব্যক্তির জন্য নয় বা চার্চ লিডারদের জন্য নয়, এটা আপনাদের সবার জন্য। সবাইকে পাপ থেকে মন পরিবর্তন করতে হবে, জলে বাপ্তিস্ম নিতে হবে, পবিত্র আত্মা পেতে হবে। পবিত্র আত্মা পাওয়া আর ঈশ্বরের অভিষেক পাওয়া একই জিনিস। পবিত্র আত্মাই হচ্ছে আমাদের অভিষেক। পবিত্র আত্মা পেতে হবে আর ঈশ্বরের বাক্য আর আত্মায় আমাদের প্রত্যেক দিন বেড়ে উঠতে হবে। তারপরেই আপনি ঈশ্বরের সঙ্গে চলতে পারেন, ঈশ্বরের পবিত্রতা চলতে পারেন, ঈশ্বরের সামর্থ্যে চলতে পারেন, ঈশ্বরের কাজেও ব্যবহৃত হতে পারেন। এটা ঈশ্বর আমাদের সবার জন্য বলেছে। আর ঈশ্বর চান যেন আমরা সবাই নতুন জন্ম প্রাপ্ত হই। প্রভু যীশু নিকোদেমাসকে বলছিলেন কি, আশ্চর্য হবে না, তুমি তোমাদের 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 তোমরা অবশ্যই যেন নতুন জন্ম প্রাপ্ত হও। তাকে নতুন জন্ম প্রাপ্ত হতে বলেছে, আমাদের অবশ্যই নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। নতুন জন্ম প্রাপ্ত না হলে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি না, ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করতে পারি না। আর ঈশ্বরের অংশ নই, ঈশ্বরের শরীরের আমরা অংশ নই। ঈশ্বর চান যেন আমরা নতুন জন্ম প্রাপ্ত হই, ঈশ্বর চান আপনি যেন নতুন জন্ম প্রাপ্ত হন। আমি যে ভার্সগুলো পড়লাম, আপনি সেই ভার্সগুলো পড়তে পারেন, ঈশ্বরের কাছে জিজ্ঞেস করতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবে। নতুন নিয়ম পড়ুন, নতুন নিয়মের মধ্যে দিয়ে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে। কি আমাদের নতুন জন্ম প্রাপ্ত অবশ্যই হতে হবে, তাহলেই আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো। আপনি কতদিন চার্চে রয়েছেন, আপনি কোন পরিবার থেকে এসেছেন, আপনার পরিবারের কিছু লোক চার্চের লিডার হতে পারে, বা আপনি চার্চে কোনো লিডারশিপ রোলে থাকতে পারেন, আপনি অনেক বছর ধরে বিভিন্ন রকম বিভিন্ন রকম রেসপন্সিবিলিটি নিতে পারেন। এগুলো সমস্ত জিনিস ভালো। চার্চে আপনি অনেক পয়সা দিতে পারেন, দান দিতে পারেন, এগুলো সমস্ত জিনিস খুব ভালো। কিন্তু আপনি যদি নতুন জন্মপ্রাপ্ত না হন, তাহলে ঈশ্বরের শরীরের অংশ নয়। ঈশ্বরের মণ্ডলী হচ্ছে জীবিত, তার ভেতরে সে নতুন জন্ম প্রাপ্ত, তার ভেতরে ঈশ্বরের আত্মা কাজ করে। যে সেই ব্যক্তি, যে ব্যক্তি পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেছে, ঈশ্বরকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা পেয়েছে আর ঈশ্বরের সঙ্গে চলে। আর আমার ঈশ্বর চান আমরা সবাই যেন নতুন জন্ম প্রাপ্ত হই আর ঈশ্বরের সঙ্গে চলি। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এই বাক্যের দ্বারা। আপনার যদি আর কোনো বিষয় জানার দরকার হয় বা ঈশ্বরের নতুন জন্ম প্রাপ্তির ব্যাপারে আরও কিছু আপনার জানার আহ, আহ, ইচ্ছা থাকে আর আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাকে ব্যক্তিগতভাবে আপনি মেসেজ করতে পারেন, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন। ধন্যবাদ।